ঢাকা ড্রামার পক্ষ থেকে আমি গার্গী মুখোপাধ্যায় আপনাদের সকলকে আজ বিশ্ব নাট্য দিবসের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমাদের এই অনুষ্ঠান শুরু করছি। আপনারা সকলেই জানেন প্রবাসে নাট্যচর্চা, বাংলা নাট্যচর্চা কতখানি দুরূহ একটি কাজ, কিন্তু গত ২৪ বছর ধরে ঢাকা ড্রামার সদস্যরা গোলাম সারওয়ার হারুনের নেতৃত্বে সেই লক্ষ্যে বদ্ধপরিকর। প্রতি বছর আজকের দিনটা তারা বিভিন্ন নাট্যদলের সঙ্গে সাড়ম্বরে উদযাপন করে। কিন্তু গত ১ বছর ধরে আমরা যে বিপর্যয়ের সম্মুখীন হয়েছি, সেখানে কোনো নাটকের লাইভ পারফরমেন্স করা একেবারেই অসম্ভব হয়ে উঠেছে। তাই এই বছর আমাদের এই ভার্চুয়াল অনুষ্ঠানের আয়োজন। এবারে আমাদের অতিথি নাট্যদল যারা যোগ দেবেন তারা হচ্ছে নিউ ইয়র্ক থেকে, নিউ জার্সি থেকে এবং ডেলাওয়্যার থেকে। কিন্তু তার আগে বিশ্ব নাট্য দিবসের বাণী। যুক্তরাজ্যের প্রখ্যাত অভিনেত্রী হেলেন মিরন এবারে বিশ্ব নাট্য দিবসের বার্তা রেখেছেন। সেটি আমাদেরকে পড়ে শোনাবে ঢাকা ড্রামার সদস্য এজাজ আলম। সবাইকে বিশ্ব নাট্য দিবসের শুভেচ্ছা। পড়ছি নাট্য দিবসের বার্তা। এবারকার বার্তার রচয়িতা ইউনাইটেড কিংডমের প্রখ্যাত মঞ্চ, চলচ্চিত্র এবং দূরদর্শনের অভিনেত্রী হেলেন মিরেন। তিনি লিখছেন, থিয়েটারের মতো একটি সংলগ্ন অভিনয় শিল্পের ক্ষেত্রে এ বড় কঠিন সময়। প্রচুর শিল্পী, কলাকুশলী ও কারুশিল্পীরা অনেক লড়াইয়ের সম্মুখীন এই পেশায়, যা আগে থেকেই অনিশ্চয়তায় জর্জরিত। তবু সেই অনিশ্চয়তার জ্যোতিচিহ্নই হয়তো তাদেরকে যোগ্যতর করে তোলে মেধায় ও মননে এই অতিমারীকে অতিক্রম করতে। তাদের কল্পনা শক্তি ইতিমধ্যেই রূপায়ণ করেছে উদ্ভাবনী, মনোরঞ্জক এবং সংবেদনশীল যোগসূত্রের, যা গোটা বিশ্বে নিজেকে ব্যক্ত করেছে অন্তর্জালের সৌজন্যে। মানুষের একে অন্যকে গল্প শোনানোর ধারা যেমন আদিকাল থেকে প্রবাহিত, তেমনি আজন্ম বহমান থাকবে ইতিহাসের অনিন্দ কৃষ্টি। লেখক, শিল্পকার, নর্তক, গায়ক, অভিনেতা, সুরযন্ত্রী, নির্দেশক সবাই নিজেদের সৃষ্টিশীলতার তাড়নায় কোনো দিনই রুদ্ধ হতে দেবেন না থিয়েটারের সেই প্রবাহকে। অদূর ভবিষ্যতেই সেটা প্রাণিত হবে নতুন সঞ্জীবনী শক্তিতে, আমাদের চেনা পৃথিবীর নতুন প্রতীতি নিয়ে। আর তর সয় না। সবাইকে আবারও বিশ্ব নাট্য দিবস ২০২১-এর অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন। আমাদের প্রথম নাটক কুইন্স নিউ ইয়র্কের নাট্যদল কৃষ্টির পক্ষ থেকে এস.এম. সুলেমান রচিত, শামসুল আলম বকুলের পরিচালনায় খ্যাপা পাগলার প্যাঁচালের সংক্ষিপ্ত সংস্করণ এবার পরিবেশিত হচ্ছে। আমার বাংলাদেশের মাটি, আমার বাংলাদেশের মাটি, আগুন তাপে গলিয়ে নেওয়া, আগুন তাপে গলিয়ে নেওয়া, কেবল সোনা খাঁটি বাংলাদেশের মাটি, আমার বাংলাদেশের মাটি।
গান একদিন আমিও গাইতাম, হাতে রাইফেল, মুখে গান। অন্তর থেকে ভাইসা আসা গান। ঢোল নাই, কাঁসা নাই, পায়ের নিচ থেকে ভাইসা আসে ঠক 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 মিটের আওয়াজ। দূরের ঝাউবন বাতাসের দোলায় কাঁপে, আসমানের সান ঝিলিক দিয়ে হাসে, বুকের খুন টকবগ টকবগ কইরা ফুটে। হায়নার দল রাইতের অন্ধারে শিকার খুঁজে বেড়ায়, জোয়ান মায়া মানুষের নরম শরীর দুমড়ায়া মুসরায়া ভাঙে। অবলা মায়া মানুষ চিৎকার দিয়া কান বাড়ছায়। ওই সরকুটলো মালাল কুত্তার বাচ্চারা চুষা চুষা খায় মায়া মানুষের নরম শরীর। কান্দন অন্তর থেকে ভাষ্য আসে, কান্দন বিচার দেয় আল্লাহর কাছে। 1,24,000 পয়গম্বরের দোহাই দিয়া কয়, আল্লাহর কসম লাগে এবার চাইরা দাও, চাইরা দাও, চাইরা দাও। আমি কান্দন আমি ভুল লাগেছিলাম। হাতের যন্ত্র ইসরাফিলের ফোলা হয়ে মাতম তুলে ঠাস 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 ওই দক্ষিণের ঝাউবন থেকে ভাইসা আসে চিৎকার, শেষ। হায়নার দল শেষ, টাউটের দল শেষ, রাজাকারের দল শেষ। বুকের মধ্যে যখন ধক 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 যুদ্ধের দামামা বাইরে ওঠে, তখন মনে হয় আরেকবার রাইফেলটা উঁচায়া পূর্ব থেকে পশ্চিমে মদিনার রোজা মোবারক থেকে রাম মন্দির আর আমেরিকার টুইন টাওয়ার থেকে ঢাকার হইয়া ডিজাইনে আমার দৌড়া যায়। আমার রক্ত দেওয়া গুলিতে বিনাশ করে দেই যত যুদ্ধবাজ বোমাবাজ আর আজকাল আলখাল্লায় দেখা ধর্মীয় অপশক্তিদের। ডাক আমারে বানাইছিল ফেরেশতা, 74-এর ষড়যন্ত্র আমারে বানাইছে ডাকাইতের সর্দার। সাদা চামড়া হয়ে গেছে সিগারেটের ছাই, কিন্তু কেডা কেডা করছে আমার এই অবস্থা? এরা কয় আমি কই না, ওই 71-এর দালাল রমজান মাতবর হয়ে গেছে দেশের মা বাপ। আমি ভুলবার চাই, ভুলবার পারি না। দালালের দল আমার পায়ে ঢুকাইয়া দিছিল আগুন শেখা লাল শিখ।
আমার বর্ডারে বাড়াইছে বেশ্যা বাড়ার মাগি, ৭৩ থেকে ৭৬ আমাদের করে রাখছে জেলখানার কয়েদি। ৩ বছর ৩ মাস বউ পোলার খবর লইবার পারি নাই। চান্দের মতন পোলা আমার ভাদু ভাদু করে মরছে। ৬ বছরের মায়াটা বাজান বাজান করে কাঁদছে। আমি পারি না এসে করে রাজধানীর হাত থেকে বাঁচাইতে। ৯ বছর ধরে যে বউ আমার বক্ষ জুড়ে ছিল, আজ নাই। হেরেও কায়দা নিছে ওই ৯১ ইলেকশনের পরে। তখন তখন ওরা মাথায় টুপি দিয়া, গাড়িতে লাল সবুজ পতাকা ওড়ায়, সাইরেন দিয়া ঢাকার রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াইতো। আইতাছে আইতাছে বিচ্ছুর বাচ্চা, সাবধান! দালালের দল সাবধান! টাউটের দল সাবধান! আমি চোখ কান মিল্লা শুনতাছি, ঠক 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 বুটের আওয়াজ। এসে আপনারা গান ধরেন, গান ধরেন। যে গান শুনলেই মানুষের কলজার মধ্যে যে এক খুশা মানুষ, সেই গান ধরেন। কারণ দেশের মানুষ সব ঘুমাইতাছে, গভীর ঘুম। সেই ঘুমের মধ্যে আল্লাহর নামে তাগো কানের মধ্যে মন্ত্র পাঠ করা মগজ ধোলাই করতেছে, ইসলামের কথা কয়া মুক্তিযোদ্ধাকে বানাইতাছে কাফের। ফকফকা দিনের সূর্যের আলোর মধ্যে রামদার চাপাতি দিয়া কল্লা নামায় দিতাছে ব্যবহারের সামনে। আর জাগরে পারতাছে না, তাগরে জানের ডর দেখায়া দেশ করা করতেছে। জানের ডর তো হগলেরই আছে, তাই না? আরে দানের দান ৩ দানে আমারে যখন মারবার পারে নাই, তখন আপনারাই তো আমার এই দেশে পাঠিয়ে দিছিলেন। গান ধরেন, গান ধরেন। যেই গানে মা বিসর্জন দেয় সন্তানের, সেই গান ধরেন, গান ধরেন, গান ধরেন। কারণ দেশের মানুষকে জাগাইতে না পারলে ওই নব্য পাকিস্তানিরা আমার দেশটারে আমার একটু একটু করে দখল করে লইব, আমার দখল করে লইব।
এর তারা জমিনের নাড়া আমালকের চোখ চোখিনার মুখ ফেল ফেল করে ছায়া থাকে আসমানের কান্দনে বৃষ্টির মতন ঝরে জল রাইতের বাতাস ফুসফুস করে কান্দে পুরোটা কইছিল একটা লাঠি লেবন সুসের কথা লাঠি লেবন সুস আমার পকেটে শুকায়া মরে বউয়ের চুলের ফিতা হয়ে গেছে কালা মায়েদার পুতলা বউয়ের চুলের ফিতা কান্না কান্না আল্লাহর কাছে ফরিয়াদ জানায় পুতলা মেয়েরা খেলবো কে চুলের ফিতা বাঁধবো কে কিন্তু আমি ফরিয়াদ আমি করি না উপরে আসমান নিচে সবই দরিয়ার সর পশ্চিমের ঘর হকদলের সাক্ষী রাইকে আমি কই গজব দে গজব ঝিম ঝিম করে ভাঙ পদ্মার পার শু শু করে আসুক ঝড় কল কল ফল ফল করে নামক বন্যার জল ভাষ্যা দা চুরিয়া দা কাটতে মাইয়া জামাত বনের ঘর দর দর করে আলোয়ের বারে ভাষা আলোয়া যা যুদ্ধ দখলের স্বর দুমরায়া মুসরায়া ভেঙে ফেলাই ইটের মিনার শহীদ দিবস একাত্তরের রাজাকার ৭৪-এর পেশা ৭৮-এর খাঁটি ডাকাত ৯১-এর ভোটসুর ২০০০-এর জঙ্গি আমার এগুলো ব্যবসায় শহীদ মিনারের কিস্সা মেয়ারা কি বই শহীদ মিনার দিয়া আরে বাংলাদেশ থেকে আইসি আমেরিকায় আজব সব কাজ কারবার আরে আসার পরের থেকে শুনতেছি এই নিউ ইয়র্কে শহীদ মিনার বানাইবো এখন পর্যন্ত বানায় নাই আবার হিরা শুনতেছি এই শহীদ মিনারের পিছে টাকা ঢাল ব্যবসা ৭১-এর রাজাকারেরা শহীদ মিনার দেখছি বানাইছে দেশে হাটে মাঠে ঘাটে খেপু পাড়ার তরিখানার মাতালরা এই মিনারের উপর বৈশ্বাসের খিস্তি ছুড়ে আর দেখছি ব্যাপারী পাড়ায় রাইতের আন্ধারে এরা ওই মিনারের উপর বিশ্বাস দিন যারা কামুকুভাম চালায় রাইতের শহর যখন ঝিমায়া পড়ে আমি তখন খেপা বাউলের মতন মিনারে মিনারে ঘুরে বেড়াই কান পাইতা শুনি চাপা নিঃশ্বাস কান্দে ঈদের মিনারও কান্দে কান্দে সালাম কান্দে জয়নুল কান্দে সখিরা কান্দে তবু এরা কই মিল্লা গেছে হাও মাও করে কান্দা কান্দা কয় মনের মিনার যখন মরে গেছে তখন কে শহীদ মিনার দিয়া কন্দি বাচ্চা আছে মনের মিনার বাচ্চা আছে ভুল লাগেছো মিয়া ভুল লাগেছো কইবারও পারে না মনের মিনার কবে মরে গেছে আরে ৭১-এর খুনি সুখ সবাই বসে পেশাল ছাড়ে ভুলে যাও নাই এরা সন্তান মার্কা পতাকা উড়াইবার কথা কয় বাংলাদেশে তুমি ঘুমাও ভুলে যাও নাই বোমামারি রমনার বটো বলে ইউরোপের পাতাল বলে মধ্যপ্রাচ্যের মসজিদে আমেরিকার টুইন টাওয়ারে তখন তো হবেন মেয়াই মুখ বন্ধ করে থাকো ভুলে যাও নাই বোমায় মরতেছে যারা তাদের আমি টাকা পিল্লাট লাইনে চলে সামনে দাও ভুলে যাও নাই শহীদ কো নাম ভাঙায়া সাদাতুল্লাহ চা পানি খাও
ভুলিয়া যায় নাই, কিন্তু আমি ভুলি নাই, আমি ভুলি নাই। ওরা পায়ের কাটা ঘায়ের উপর চালাই নখ, দর করে ছড়া পড়ে খুন। এখন আমার, এখন বিচ্ছুর বাচ্চার। চলে 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 আবার যাই সেই মেডিসন স্কোয়ার গার্ডেনে। রবি শঙ্করের স্যাটারের ঝেঙ্কার আর জর্জ হ্যারিসনের বলিষ্ঠ কণ্ঠে চলেন আবার সেই গানটা গায়া উঠি। চলেন আরেকবার সবাই মিলে আরেকটা যুদ্ধের ডাক দেই, যেই যুদ্ধের বিনাশ হয়ে যাইব, যত যুদ্ধবাজ বোমাবাজ আর রাজাকার আর যত জঙ্গি জনম মিশে সাগর মহাসাগরের দুই কিনার দিয়া মাথায় উঠে যন্ত্রণা, বুকে মিলছে ঝড়, ওরা পার দিয়া শুধু লুট দরিয়া, ওই ওই পদ্মায় নাকি চর। With so many people dying fast, and it looks like I'm dead. Never seen such despair. এবারে আমন্ত্রণ জানাচ্ছি 21শে পদকে ভূষিত নাট্যজন, আরণ্যক নাট্য সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট অভিনেতা, নাট্য নির্দেশক, নাট্যকার এবং বাংলাদেশের নাট্য আন্দোলনের আরেক পথিকৃৎ মামুনুর রশিদকে তার শুভেচ্ছা বার্তা দেবার জন্য। গত কয়েক দশক ধরে প্রবাসে বাঙালিদের শিল্পচর্চা একটা নতুন দিগন্তের উন্মোচন করেছে। অনেকেই সাহিত্য চর্চা করেন একা একা, কিন্তু এই ক্ষেত্রে দেখা যাচ্ছে গত কয়েক দশক ধরেই যারা নাট্যকর্মী, নাটকের সঙ্গে যুক্ত ছিলেন বা ওখানে গিয়ে যুক্ত হয়েছেন, তারা একটা নিরবিচ্ছিন্ন নাট্যচর্চার সাথে যুক্ত হয়েছেন। তারই ধারাবাহিকতায় 1996 সালে নিউ ইয়র্কে ঢাকা ড্রামা নামে একটি থিয়েটার দল প্রতিষ্ঠিত হয়। এই থিয়েটার দল খুবই নিয়মিত নাট্যচর্চা করে থাকে এবং যদিও তার কেন্দ্র নিউ ইয়র্কে, কিন্তু আশেপাশের যে রাজ্যগুলো আছে যেমন নিউ জার্সি, দিলওয়ার, তারপর আরো অনেক জায়গায় তারা নিয়মিত নাট্য উৎসব করে থাকে, নিয়মিত নাট্য প্রযোজনা করে থাকে এবং প্রতি বছরই এই বিশ্ব নাট্য দিবসকে কেন্দ্র করে তারা অনেক ধরনের আনুষ্ঠানিকতা এবং উৎসব করে থাকে। গত বছর এবং এবছর এই প্যান্ডেমিকের ফলে সেটি হয়তো সম্ভব হয়নি, কিন্তু তারপরেও তাদের প্রচেষ্টা অদম্য। সেই অদম্য প্রচেষ্টা থেকে এবারও ভার্চুয়ালি এই দিবস পালনের প্রস্তুতি নিয়েছেন তারা। বিশ্ব নাট্য দিবস আমাদের সারা বিশ্বের নাট্যকর্মীদেরকে এক জায়গায় নিয়ে আসার চেষ্টা করে। যদিও ঐতিহাসিকভাবে এই প্রতিষ্ঠানটি ইউনেস্কোর অধীনে দ্বিতীয় মহাযুদ্ধের পরে হারিয়ে যাওয়া নাট্যকর্মীদের খুঁজে পাওয়ার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু সেই থেকে সারা বিশ্বের দেশে দেশে এই দিবসটি পালিত হয় নানা আয়োজনের মধ্য দিয়ে। আমাদের বাংলাদেশেও এই দিবসটি পালন করে থাকে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন এবং ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট বাংলাদেশ কেন্দ্র। এই বিশ্ব নাট্য দিবসে আমরা বিশ্বের নাটকগুলির সংকট নিয়ে আলোচনা করে থাকি, নতুন ভাবনা নিয়ে আলোচনা করে থাকি। আমাদের থিয়েটার নানাভাবে আক্রান্ত হচ্ছে, একদিকে মহামারী, অন্যদিকে হচ্ছে যে নানা ধরনের রাজনৈতিক উত্থান পতনের মধ্য দিয়ে থিয়েটার নানা বিঘ্ন অতিক্রম করছে প্রায় প্রতি সময়।
আজকেও আমাদের পৃথিবীর দেশে দেশে যেখানে থিয়েটার হলগুলো বন্ধ রয়েছে, কিছু কিছু জায়গায় হয়তো একটু আধটু খুলে দিয়েছে। যেমন আমাদের দেশে শুক্র এবং শনিবার অভিনয় করার একটা সুযোগ সৃষ্টি হয়েছে। কিন্তু দর্শকের সংকট, দর্শক এই মহামারীকে উপেক্ষা করে মঞ্চে আসছে কথা সত্যি, কিন্তু থিয়েটারের যে প্রাণ, দর্শক এবং অভিনেতার মধ্যে যে সম্পর্ক গড়ে ওঠে, সেই সম্পর্কের ক্ষেত্রে একটু অবশ্যই সমস্যা হয়েছে, একটু জ্যোতি এসেছে। কিন্তু আমার বিশ্বাস মানব জাতি যেমন সবসময় নানা সংকটকে অতিক্রম করে এগিয়ে গেছে, থিয়েটারও তেমনি মানব জাতির ইতিহাসের সাথে সাথে তার সংকটকে অতিক্রম করে এগিয়ে যাবে। আগামী দিনে আমাদের পাদপ্রদীপ আবার জ্বলে উঠবে, আবার আমরা অভিনয় করব এবং আবার মানুষ নাটককে আরো বেশি করে ভালোবেসে অনেক বেশি প্রত্যাশা করে আমাদের নাট্যমঞ্চে আসবে। ঢাকা ড্রামার এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই এবং আমি এটা ভেবে খুবই আনন্দিত হচ্ছি যে উত্তর আমেরিকায় ঢাকা ড্রামা একটা প্রদীপ প্রজ্বলন করে রেখেছে, যা বাংলা ভাষাভাষী সকল নাট্যকর্মীদের জন্য একটা বড় অনুপ্রেরণা। এখন নিউ জার্সির নাট্যগোষ্ঠী একতা শ্রী সুদীপ্ত ভৌমিক রচিত দুটি নাটক স্মৃতি সততই ও বেঁচে থাকা পরপর পরিবেশন করবে। রাতের কবিতা শেষ করে দাও, এবার ঘুমাও কবি। A drink? Yes, please. বাবা ঘুমিয়ে পড়েছেন? আজকাল ঘুমের ওষুধটা কাজ করতে একটু সময় নিচ্ছে জানো, অথচ ওষুধ ছাড়া বাবার ঘুমও হবে না। তুমি একটা কাজ করো, তুমি ডাক্তারকে একটা ফোন করো, হয়তো ডোজটা বাড়াতে হতে পারে। বলবো। থ্যাংক ইউ। আজ তো একটু বেটার মনে হলো। তোমাকে তো চিনলেন? সকালে চিনতে পেরেছিল, এখন ঘরে যখন গেলাম জিজ্ঞেস করলো আমি কে, বললাম, চিনতে পারলো না। এরপর তো ব্যাপার আরো সিরিয়াস হবে। আচ্ছা কি করে এরকম হয় বলো তো? অত ইন্টেলিজেন্ট স্মার্ট একজন মানুষ কি করে এরকম হয়ে যায়? দীর্ঘদিন বেঁচে থাকার অভিশাপ। অবশ্য অল্প বয়সে হতে পারে, আর্লি অনসেট। আচ্ছা, লোকে বলে স্মৃতি সততই সুখের। আচ্ছা ধরো যে স্মৃতি নেই, সে কি খুব দুঃখী? আমাদের ওসব কথা ভেবে কি লাভ বলো তো? আমরা এখন আমাদের ভবিষ্যতের কথা ভাববো। স্মৃতি যে কত বড় অবলম্বন সেটা আগে বুঝিনি জানো, বড় অসহায় লাগে।
আচ্ছা মালা, আমার মনে হয় বাবাকে যদি একটা ভালো কোনো নার্সিং হোমে রেখে। অসম্ভব, বাবাকে আমি কোনো নার্সিং হোমে দেবো না। প্র্যাকটিক্যাল মালা, এই অলসাইমার পেশেন্টের জন্য হ্যান্ডেল করার জন্য ভালো ট্রেন্ড লোক দরকার। আর তাছাড়া 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 কি? তাছাড়া আমাদেরও বয়স হচ্ছে, কিছুদিনের মধ্যে আমরাও রিটায়ার করব। ভুল করছো, আমি রিটায়ার করব না, তুমি করবে। স্যার মানে ভুলে গেছো? কি ভুলে গেছি? ও, আমি হয়তো ভুলে গেছি। আমি আমি চাকরি ছেড়ে দিয়েছি সুজন। হোয়াট? চাকরি ছেড়ে দিয়েছো? কবে? এই তো এখানে আসার আগে। কোনো কাজে মন দিতে পারছিলাম না, ছাত্রদের ভুল পড়াচ্ছিলাম, ক্লাসে যাচ্ছিলাম না, ছেড়ে দিলাম। আমাকে একবার জানালে না? বললাম তো, সরি, ভুলে গিয়েছিলাম। ভুলে গিয়েছিলে? ভুলে গিয়েছিলে? এত বড় একটা ব্যাপার আর তুমি ভুলে গিয়েছিলে? তুমি ফিরে যাও সুজন, আমি এখানেই থাকবো, বাবার কাছে, বাবার দেখাশোনা করবো। আর ইউ সিরিয়াস? আই অ্যাম। আমার আরো অনেক আগে আসা উচিত ছিল। মালা, মালা, আমি জানি তুমি একটা প্রচন্ড স্ট্রেস টেনশনের মধ্যে দিয়ে যাচ্ছ। আই এম ফাইন, আই এম ফাইন। স্ট্রেস টেনশন আছে, কিন্তু আমি এখনো পর্যন্ত ঠিক আছি। আমার জন্য তুমি চিন্তা করো না। হ্যাঁ, এটা কোনো সলিউশন নয় মালা। আচ্ছা, তুমি এখানে একা সবকিছু সামলাতে পারবে, আর আমি কাছে থাকলেও একটা কথা ছিল। তুমি আমাদের সামলাতে পারবে না সুজন। ফিরে যাও, ফিরে যাও, বিফোর ইট গেটস ওয়ার্স। কি, কোথায় যাচ্ছ? যাই, বাবাকে ঘুমের ওষুধটা দিয়ে আসি। ঘুমের ওষুধ ছাড়া বাবার ঘুমই হয় না। যে কটা দিন তুমি ছিলে পাশে, ওই ড্রাইভ করতে করতে প্লিজ কে ফোনটা দাও, দাও ফোনটা দাও। Don't worry. চোখে ঠোঁটে ঘা He got it too good. সাউন্ডটা বাড়াবেন। আমার চোখে ঠোঁটে গালে তুমি লেগেছিলে, গালে তুমি লেগেছিলে। যেটুকু রোদ ছিল লুকোনো মেঘ, তুষার হাসতে। তুমি এখন আবার টিভি নিয়ে বসলে কেন? সোফা এসে বসো। তুষার, আই নিড টু টক টু ইউ। তুষার,
বলো, জল খাবে? না, তুমি তুমি শিওর যে লোকটা মারা যায়নি? শিওর? কি করে হব শিওর? আমি কি ওর নাড়ি টিপে পরীক্ষা করেছি নাকি? লোকটার মাথাটা রক্তে ভেসে যাচ্ছিল। উফ, আমি আর ভাবতে পারছি না। বেশি ভেবো না। আমাদের আমাদের গাড়িটা দাঁড় করানো উচিত ছিল তুষার। লোকটাকে লোকটাকে হাসপাতালে নিয়ে গেলে হয়তো। হাসপাতালে নিয়ে গেলে আমাদের ধরে জেল হাজতে পুরে দিত। কেন আমাদের পুড়ে দিত কেন? আমরা লোকটাকে মেরেছি নাকি? সেটা প্রমাণ করতে পারতে? হ্যাঁ, আশেপাশে একটা লোক ছিল যে সাক্ষী দিতে পারতো। মাঝখান থেকে আমরাই ফেঁসে যেতাম। আপনি বাঁচলে বাপের নাম। তুমি যাই বলো, ওই রকম নির্জন পাহাড়ি একটা জায়গায় একজন আহত মানুষকে ওইভাবে ফেলে আসাটা আমাদের আমাদের ঠিক হয়নি। প্লিজ নন্দিনী, প্লিজ, ওই এক কথা আমার আর শুনতে ভালো লাগছে না। মাঝখান থেকে গাড়িটাও গেল ড্যামেজ। আমি একটা হুইস্কি নেবো, তুমি নেবে? না, আমাকে জলটা পাস করবে প্লিজ? হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, যে গাড়িটা লোকটাকে মেরে পালালো, তুমি তো দেখেছিলে, ওর নাম্বার প্লেটটা খেয়াল করনি? মানে একটা দুটো নাম্বারও মনে নেই? তুমিও তো ছিলে সেখানে, কিছু খেয়াল করেছো? না, আমার আমার মাথা ঠিক ছিল না। লোকটা এমন ভাবে ছিটকে গিয়ে পড়লো, ওই ওই রক্ত। কিন্তু ওই গাড়িটা একটু এগিয়ে গিয়ে থেমেছিল জানো? হ্যাঁ, মনে হয় থেমেছিল। না, থামেনি। তুমি তো থেমেছিলে। রিফ্লেক্সে থেমেছিলাম। তাহলে নামলে না কেন? কেন নামলে না তুষার? চলো, চলো তো, লেটস গো। চলো। কোথায়? ওই লোকটার কাছে, যদি এখনো পড়ে থাকে। এখন? কেন, যেতে চাও না তুমি? না না, থাক, ছেড়ে দাও। সে কি, লোকটা হয়তো এখনো বেঁচে আছে। হয়তো, কিন্তু আমরা আমরা কি বেঁচে আছি তুষার? এবারে শুভেচ্ছা বার্তা দেবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি পশ্চিমবঙ্গের বিশিষ্ট নাট্যজন, শায়ক নাট্যগোষ্ঠীর পরিচালক শ্রী মেঘনাদ ভট্টাচার্যকে। এবারও বিশ্ব নাট্য দিবস অতিমারির মধ্যেই পড়ল। গত নভেম্বর থেকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে আস্তে আস্তে কাজ শুরু হয়েছিল। অনেক দল কাজ করছিলেন, দর্শকরাও মঞ্চে মঞ্চে আসছিলেন, ওপেন থিয়েটারও হচ্ছিল। কিংবা আবার তো অতিমারির প্রকোপ শুরু হওয়ার জন্য হয়তো আবার আগামী কয়েক মাসের মধ্যে থিয়েটারটা হয়তো সাময়িকভাবে গুটিয়ে রাখতে হবে, সেই দুশ্চিন্তা রয়েছে। কিন্তু থিয়েটার দিবস পালন না করে তো উপায় নেই। 27শে মার্চ এখানে পদযাত্রা হচ্ছে, মঞ্চে মঞ্চে অনুষ্ঠান হচ্ছে। কিন্তু উত্তর আমেরিকায় প্রকোপটা যেহেতু বেশি, সেজন্য ঢাকা ড্রামার মতো দলেরা ভার্চুয়ালি 27শে মার্চ পালন করছেন, এই খবর পেয়েছি। তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি যে তাদের
যে প্রয়াস সেটা সফল হোক, তারা নাট্য দিবসটা ভালোভাবে পালন করুন, এটা চাইছি মনে প্রাণে। কারণ আমরা সকলেই বিশ্বাস করি আমাদের প্রতিটা দিনই নাট্য দিবস, এবং আমরা যে যেখানেই থিয়েটার করি আমরা একটা বন্ডিংয়ের মধ্যে আছি, আমাদের একটা বন্ধন আছে, আমাদের একটাই ধর্ম, একটাই জাত, আমরা থিয়েটার করি। তাই বলে একজন থিয়েটারের মানুষ হিসেবে ঢাকা ড্রামার প্রতিটি সদস্যকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, নমস্কার। এবারের পরিবেশনা ডেলাওয়্যারের নাট্যদল কোশিলবের নাটক দিল্লি কা লাড্ডু, পরিকল্পনায় শুভাশিস দাস। आज की सबसे बड़ी खबर है किसानों का आंदोलन और हजारों किसान इस समय फ्री पिज्जाज फॉर प्रोटेस्टिंग फार्मर्स। क्या दिमाग खराब हो गया इसका? व्हाट्स रॉन्ग विद लेट मी कॉल हिम। क्या दिमाग खराब हो गया तुम्हारा? मेरे को क्या सब भेज रहे हो यार? What's wrong with you? तुमको दिख नहीं रहा है? Why else do you think एक प्रोटेस्ट इतना ऑर्गेनाइज हो सकता है? Because उनको पता है उनको क्या करना है। They are fighting for their own rights। वो लोग एकजुट होकर एक मोटिव के लिए काम कर रहे हैं, और पीसफुल प्रोटेस्ट हमारा कॉन्स्टिट्यूशनल राइट है। Fine, इतना पैसा कहाँ से आ रहा है? वो लोग फंडिंग कलेक्ट कर रहे हैं, वो लोग हर एक घर में जा रहे हैं, 100-200 करके कलेक्ट कर रहे हैं। प्लस देयर आर NGOs जो उनको सपोर्ट कर रहे हैं, वो उनको पिज्ज़ा डिलीवर कर रहे हैं। क्यों नहीं करे बताओ? इतने ठंड में वो लोग बैठे हैं 2 महीने से, 100 से ज़्यादा लोग मर गए। कुछ तो होगा उस बिल में जिसके लिए जान भी दे रहे हैं यार। और तुम क्या बोल रहे हो? जब डेटा प्राइवेसी का बात हुआ तुम खुद ऐप स्विच किए कि नहीं? किस चीज को किससे जोड़ रही हो तुम यार? हम जोड़ रहे हैं यार। तो अच्छा बताओ, तुम खुद बिल पढ़े हो? পিকলু, আমি দেখলাম তুই এখনো ইলেকট্রিসিটি বিলটা দিসনি। না না, আমি দিয়ে দিয়েছি। ও গুড, আই ডোন্ট ওয়ান্ট টু লুজ দ্য রিবেট মানি, ইটস আ টন অফ মানি। আরেকটা কথা ছিল, শোন, আমি একটা কোনো নিউজ চ্যানেল দেখলাম, ওই ফার্মার্সরা, স্পেসিফিক্যালি শিখ ফার্মার্সরা অনেক প্রোটেস্ট করছে। হ্যাঁ, বাবার তো ডায়াবেটিস, বাবা তো রুটি ছাড়া কিছু খান না। বিটে কোনো রকম কোনো প্রাইস গাউজিং হচ্ছে কি? মানে এই সব কিছুর মধ্যে তোমার মাথায় প্রাইস গাউজিংটাই আসলো? তুমি আদৌ জানো যে প্রোটেস্টটা কেন হচ্ছে? আরে রাখ তো, ইন্ডিয়াতে তো কথায় কথায় প্রোটেস্ট আর কথায় কথায় বন্ধ। পান থেকে চুন খসলেই সবাই রাস্তায় নেমে যায়। গত 30 ইয়ার্স ধরে তো এই দেখে আসছি, কাজের কাজ হয় না। আর এটা ফার্মার্সদের অস্তিত্ব সংকটের একটা কোয়েশ্চেন। আশা করি তোমার মনে আছে যে ইন্ডিয়া এখনো একটা এগ্রিকালচারাল নেশন। পিকলু, জ্ঞান দিস না, সব বড় বড় কথা না অন্য জায়গায় রাখ। আমাকে পয়েন্টটা বল, ডু আই হ্যাভ টু রিথিঙ্ক মাই প্যারেন্টস বাজেট? তুমি এখনো এটা নিয়ে পড়ে আছো? তুমি বুঝতে পারছো ব্যাপারটা কতটা সিরিয়াস? ব্যাপারটা তো কৃষকদের, ওদের কিছু পার্টিকুলার ডিমান্ড আছে, and they will solve it with the government. প্রবলেমটা শুধু ওদের নয়, আমাদেরও। সব কটা একেবারে চাষা, কিচ্ছু পড়াশোনা করবে না, খালি আয়। বলো তো মিস্টার চ্যাক্স, এই চাষা মানে কি? স্যার, চাষা মানে চাষি। এরা হলো এক ধরনের মানুষ যারা চাষ করে, মাটি কাটে, বীজ বোনে, জল দেয়, আগাছা পরিষ্কার করে, সর্ষে ফলন করে। বাবা বাবা বাবা, দুই ছিল মোর ভুঁই, আর সবই গেছে ঋণে। বাবু বলিলেন, বুঝেছ উপেন, এ জমি লইব কিনে। কহিলাম আমি, তুমি ভূস্বামী, ভূমির অন্ত নাই। চেয়ে দেখো মোর আছে বড় জোর, মরিবার মতো ঠাঁই। শুনি রাজা কহে, বাপু জানো তো হে, কিনেছি বাগানখানা। পেলে 2 বিঘে, প্রস্থেও দিঘে, সমান হইবে টানা। ওটা দিতে হবে।
কৃষকদের জীবন তাদের জমি জমা আর জমিতে উপার্জন করা ফসলের উপর এই বাবু জমিদারদের নিষ্ঠুর শোষণ 100 বছর আগেও ছিল, আর আজ 2021-এ দাঁড়িয়ে তার বদল হয়নি। হ্যাঁ, রাজার চেহারার বদল হয়েছে, জমিদার পাল্টেছে, জমিদারের জায়গায় এসছে কর্পোরেট সেক্টর, কিন্তু সমাজের চিত্রটা বদলেছে কি? হ্যাঁ, তা মিস গধুলিওয়ালা, তুমি বলো তো শস্য মানে কি? স্যার, শস্য অত্যন্ত বর্ষিক বস্তু, মানে essential item. If you can store them, then you will be a big shot. বাজারে তার অনেক দাম। বাজার? হ্যাঁ, দাম? স্যার, বাজারটাই তো আসল, ওই বেচারাম আর কেনারামের গল্প। But contract between two parties, sir. কন্ট্রাক্ট, বাজার, দাম সব কেমন গুলিয়ে দেওয়ার চেষ্টা রে বাবা, কি হচ্ছে এটা কি? Good evening, friends. And tonight we have with us Dr. Guan Shang Liang. Our representative Shatabdi is going to talk with him about the recent farmers' protest in India. Over to you, Shatabdi. Thank you, Shivam. Today we have with us Dr. Guan Shang Liang. He is a senior scientist at University of Pennsylvania, Philadelphia. Thank you, Dr. Liang, for your time. Are you aware of the massive protest of farmers going on in India? Thank you for having me here. I heard about this news in New York Times a couple of weeks ago, but they didn't provide any details. I'm not quite sure what's really going on there. The Indian government is trying to pass 3 farmer bills that would promote contractual farming and privatization of agricultural sector. What's your opinion about it? I don't really know the situation in India. To me, in my opinion, I think this is not a bad thing. So in the long term, it can make the agriculture market much more open. It can increase the productivity. Of course, I think the government should take care of the farmers during this time. They need to pay extra to them to make sure they can survive. Can I ask, why do you care about my opinion about this? Farmers in India are currently gearing up for a bigger protest on 26 January, which is our Republic Day. And China being one of the biggest republics, I thought of getting your views. And at the same time, China has a big history of agricultural farming in their country. Yeah, you may know that China is a totally different system. And the government control most of the market. But the government, they do make sure they pay extra to the farmers and to make sure they have a relatively stable incomes. Thank you for your time. Over to you, Shivam. Thank you, Shatabdi. We'll go for a short break. শুট বুট কালি কোট মুখে হাসি মনে খোট, শুট বুট কালি কোট মুখে হাসি মনে খোট, লেখা ঝোকা চুক্তি চাষির নাই মুক্তি। Papa, what's the date today? Today is the 18th. আর তুমি কি একটা ফোনে বলছিলে 26 থেকে একটা হবে? 26? Oh, acha, সেটা তো ইন্ডিয়াতে। 26 Jan is an important day for India. It's the Republic Day. Do you know what a republic is? তুমি কি জানো? No, not really. Basically, republic is a system where the people choose their representatives. তো 26 তে জানো তো দিল্লিতে, মনে আছে দিল্লিতে গেছিলাম আমরা? হ্যাঁ। দিল্লি কা লাড্ডু খেলেও পস্তাবে, না খেলেও পস্তাবে। দিল্লি কা লাড্ডু দিল্লি কা ভাই, দিল্লি কা লাড্ডু দিল্লি কা ভাই, বড় বড় পেট সব বড় বড় খাই। তো দিল্লিতে রিপাবলিক ডে দিন they have a lot of celebrations. And do they bring over the military and they march and stuff? The military and the army, parades. They march, they have parades. Yes, they have parades. But this year it will be special. Even the farmers will be marching there. The farmers? Yeah. Why the farmers? Farmerরা ট্র্যাক্টরে করে মার্চ করবে, তার কারণ হচ্ছে they'll be protesting and they'll be parading to get their rights back. গভর্নমেন্ট তো অনেক জায়গায় সব কিছু কন্ট্রোল করে, তো গভর্নমেন্ট ওখানে ফার্মারদের সঙ্গে কিছু নতুন বিল এনেছে, নতুন কিছু লজ পাস করার চেষ্টা করছে যাতে করে ফার্মাররা অ্যাফেক্টেড হবে।
And the farmers don't like that, so they're protesting? Yeah, the farmers don't like that because ওদের লাইভলিহুড, ওদের যে কাজ সেটা এফেক্টেড হবে সেই জন্যে। And they are protesting out in the cold. দেখো আমাদের কিরকম ঠান্ডা লাগছে আজকে। Delhi is as cold as this, you know. Oh. And they are protesting for several days now. মানছি ওদের ডিমান্ডগুলো হয়তো যুক্তিযুক্ত, বাট তার সাথে আমরা রিলেটেড কোথায়? এই বিলে যা লেখা আছে তাতে তো প্রাইভেটাইজেশন অনিবার্য, আর একবার যদি কর্পোরেট প্লেয়াররা এসে যায় তাহলে প্রাইস বাড়বে চটচড়ি। এত সহজে চট করে দাম বাড়ে না, এটা হয় না। আচ্ছা, এই তো খোলা মার্কেটে আলু পটল 10 টাকা, আর ফুড মলে যান 40 টাকা। মলে তো দাম বেশি হয়, কিন্তু আজ যদি ওই 10 টাকাই বেড়ে 40 টাকা হয়ে যায়, গভর্নমেন্টের রেগুলেশন যদি না থাকে তাহলে ফিউচারে প্রাইস নির্ধারণ করবে কিন্তু এই প্রাইভেট পার্টিরাই। এখনই বসে এত দূরেরটা ভাবার জাস্ট কোনো মানেই হয় না। কিন্তু আমার তো মনে হচ্ছে দিস ইজ দ্য হাই টাইম। বাজারে সব খোলাখুলি, বাজারে সব খোলাখুলি, বেচো তুমি ডাকো বুলি, বাজারে সব খোলাখুলি, বেচো তুমি ডাকো বুলি, দাম নিয়ে ঝোলাঝুলি, সরকার চোখে ঠুলি, দিল্লি Wait a minute, what's going on in the background? What is happening on TV? Sounds like a freaking riot. Oh, it's just a bunch of whiny farmers complaining about loss of subsidies. We totally subsidize the farmers in this country. What? You're kidding me. Yeah, we pay billions of dollars every year to farmers in this country to keep them afloat. You know, because it's a precarious business, droughts happen, hurricanes, all that. Socialism in America. Wow. Yeah, totally. You know, it's like a dirty word. We're not supposed to say it, but that's exactly what it is. Wow. I guess the farmers have a point in India then. Come to think of it, my wife was telling me the other day as well that they have the highest rate of suicides among Indians. Well, so maybe Modi will listen to them. Maybe they have a point. No, I don't think that's going to happen. The Modi government has a long and deep history of getting exactly what they want and doing exactly what they want. মজুতের বড় বাড়ি ঢুকে যায় রেলগাড়ি, মজুতের বড় বাড়ি ঢুকে যায় রেলগাড়ি, তুমি আমি সারি সারি, খালি পেট খালি হাড়ি। यार तुम्हारे पास इंटरनेट एक्सेस है, तुम उसको यूज करो, हवा में कुछ भी स्प्रेड मत करो प्लीज। ठीक है, लेकिन ये डिबेट ड्यू रहेगा, ओके? हम पढ़ के फाइन, ड्यू रहेगा, तुम जाओ बिल को पढ़ो, खुद एनालाइज करो, उसके बाद দিল্লি কা লাড্ডু দিল্লি কা ভাই, বড় বড় পেট সব বড় বড় খাই, দিল্লি কা লাড্ডু দিল্লি কা ভাই, বড় বড় পেট সব বড় বড় খাই, দিল্লি কা লাড্ডু দিল্লি কা ভাই, বড় বড় পেট সব বড় বড় খাই। এবারে আমন্ত্রণ জানাচ্ছি পশ্চিমবঙ্গের প্রথিতযশা নাট্য নির্দেশক অভিনেতা শ্রী সুমন মুখোপাধ্যায়কে, যার নির্মিত চলচ্চিত্র ভারতে জাতীয় পুরস্কারে ভূষিত হয়েছে। নমস্কার, আমি সুমন মুখোপাধ্যায় বলছি কলকাতা থেকে। কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ। 27শে মার্চ বিশ্ব নাট্য দিবস। আমরা যারা নাট্য চর্চা করি, নিয়মিত নাট্য অনুশীলন করি, নাটকের মাধ্যমে আমাদের কথাগুলো বলতে চাই, তাদের কাছে এই দিনটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ দিন, কারণ সারা পৃথিবী জুড়ে এই বিশ্ব নাট্য দিবস উদযাপিত হয় এবং এই দিনটাতে আমরা বোধহয় সবাই মিলে মিলতে পারি। সারা পৃথিবীর যারা নাট্য চর্চা করেন, যারা নাটক ভালোবাসেন, যারা নাটক দেখেন, সবাই মিলে আমরা উদযাপন করি। ঢাকা ড্রামা, যারা নিউ ইয়র্কে, আমেরিকার নিউ ইয়র্কে নাট্যচর্চা করেন, নাট্য অনুশীলন করেন এবং অত্যন্ত সফলভাবে তারা নাট্যচর্চা করে এসেছেন এতদিন ধরে, তারা এই বিশেষ দিনটা প্রতি বছরই উদযাপন করেন। যদিও গত বছরের এবছর মিলে অতিমারির কারণে আমরা সবাই স্থগিত হয়েছি, স্তব্ধ হয়েছি, আমাদের কাজকর্ম আটকে গেছে, কিন্তু আমরা চেষ্টা করেছি যত সম্ভব, যেভাবে সম্ভব নাট্যচর্চা, নাট্য অনুশীলনকে জারি রাখা। এবং এবছরও তাই ঢাকা ড্রামা চেষ্টা করছেন
এই বিশেষ দিনটাতে উদযাপন করতে ভার্চুয়ালি অনলাইনে আমার কলকাতা থেকে আমার শুভেচ্ছা রইল, আমার অভিনন্দন রইল যে আপনারা যেভাবে নাট্য অনুশীলন করেন, যেভাবে নাট্য চর্চা করেন এবং নিউ ইয়র্ক, নিউ জার্সি, কানেকটিকাট অঞ্চলের যারা বাংলা ভাষার নাটক নিয়ে গভীরভাবে অনুশীলন করেন, তাদের সবাইকে আমার শুভেচ্ছা এবং বিশেষভাবে ঢাকা ড্রামাকে আমার শুভেচ্ছা যে তারা এই সময়ে দাঁড়িয়েও বিশ্বনাট্য দিবস উদযাপন করার জন্য বিশেষ উদ্যোগ নিয়েছেন। আমিও তার শরিক হলাম, আমিও তার শরিক থাকতে চাই এবং সমস্তভাবে আমি আশা করি এই অনুষ্ঠান, এই ভার্চুয়াল অনুষ্ঠান, অনলাইন অনুষ্ঠান সাফল্যমণ্ডিত হবে। ধন্যবাদ, নমস্কার। এবারের নাটক আমার বন্ধু নিরঞ্জন পরিবেশন করছে লং আইল্যান্ডের নাট্যদল শিল্পাঙ্গন। অনেক কথা বলবার আছে আবার, তবে সবার আগে নিরঞ্জনের কথা বলতে হবে আমাকে। নিরঞ্জন আমার বন্ধুর নাম। আর কোনো নাম ছিল কি তার? আমি জানতাম না। ওর একজন বান্ধবী ছিল, অবশ্য কিছুদিনের জন্য। সে তাকে প্রীতম বলে ডাকত। ওর বান্ধবীর নাম ছিল জয়লতা। নিরঞ্জন জয়লতা সম্পর্কে আমাকে তেমন কিছু বলেনি। জয়লতাকে কখনো কোনো চিঠি লিখেছিল কিনা সে কথাও সে আমাকে বলেনি। তবে জয়লতার চিঠি আমি দেখেছি। একটা চিঠি ছিল এরকম: প্রীতম, সময় গড়িয়ে যাচ্ছে। তুমি বলেছ এখন দুঃসময়, কিন্তু আমি জানি সব সময় সুসময় যদি কেউ ব্যবহার করতে জানে তাকে। আমি বুঝি বেশি দিন নেই, যদি পারো এক্ষুনি তুলে নাও, নইলে অন্য পুরুষ ছিপড়ে খাবে আমাকে। আমার ঘরে বসে সিগারেট টানতে টানতে নিরঞ্জন চুপ করে চিঠিটা এগিয়ে দিয়ে বলেছিল, বিভু, চিঠিটা পড়ুন। আমি প্রথমে পড়তে চাইনি। নইলে অন্য পুরুষ ছিপড়ে খাবে আমাকে। পরে ওইটুকু পড়ে তার দিকে তাকিয়েছিলাম। না, ওই সিগারেটের ধোঁয়ায় আমি কোনো নারী প্রেমতাড়িত মানুষের ছায়া দেখিনি। ভয়ানক নির্বিকার। কিছু বলছেন না যে? আমি জিজ্ঞেস করেছিলাম। কি বলবো এই ব্যাপারে? কোন ব্যাপারে? এই যে জয়লতা। বাদ দিন। আমি বাদ দিয়েছিলাম। নিরঞ্জন
অনেকক্ষণ আমার ঘরে বসে সিগারেট টেনে টেনে ঘরটাকে অন্ধকার করে দিয়ে চলে গিয়েছিল সেদিন। জয়লতার সঙ্গে অন্য পুরুষের বিয়ে হয়েছিল। আমি জয়লতা এবং অন্য পুরুষটিকে দেখেছি বহুবার বিশ্ববিদ্যালয়ে। জয়লতা আরো দিমাগী, আরো সুন্দরী হয়ে উঠেছিল। অন্য পুরুষ ছিবড়ে খেলে মেয়েরা বুঝি সুন্দরী হতে থাকে, এ কথার সূত্র ধরে সেদিন নিরঞ্জন আমাকে বলেছে, মানুষকে এত ক্ষুদ্রার্থে নেবেন না। মানুষ এত বড় যে আপনি যদি মানুষ শব্দটি একবার উচ্চারণ করেন, যদি অন্তর থেকে করেন উচ্চারণ, যদি বোঝেন এবং উচ্চারণ করেন মানুষ, তো আপনি কাঁদবেন। আমি মানুষের পক্ষে, মানুষের সঙ্গে এবং মানুষের জন্যে। হ্যাঁ, মানুষের মুক্তির জন্য নিরঞ্জন মিছিল করত। আমি শুনেছি নিরঞ্জন বলছে, তুমি দুষ্কৃতী মারো, বাঙালি মারো, হিন্দু মুসলমান মারো, তামিল গেরিলা মারো, এভাবে যেখানেই যাকে মারো না কেন ইতিহাস লিখবে এত মানুষ মরেছে, তা বড়ই করুণ এবং বড়ই দুঃখজনক। শক্তির সপক্ষে তুমি যার মৃত্যুর কথা উল্লেখ করে উল্লাস করো না কেন, মনে রেখো মানুষই মরেছে। এই ভয়ঙ্কর সত্য কথা নিরঞ্জন বলেছিল, মিছিলে হাত উঠিয়ে বলেছিল। এভাবে মানুষ মারা চলবে না, মানুষকে বাঁচতে দাও। নিরঞ্জন আমার বন্ধু। নিরঞ্জন বাঁচেনি, তার উদ্যত হাতে লেগেছিল মানুষের হাতে বানানো বন্দুকের গুলি। বুকেও লেগেছিল, যেখান থেকে বড় পবিত্রতায় মানুষ শব্দটি বেরিয়ে আসতো। সে লাশ আমার বন্ধু নিরঞ্জনের লাশ। আমি দেখেছি রক্তাক্ত ছিন্ন ভিন্ন সে লাশ। মানুষ কাঁধে করে তাকে বয়ে এনেছিল মানুষের কাছে। জয়লতা সে লাশ দেখেছিল কিনা সে প্রশ্ন উঠছে না। দেখলেও যদি সে কেঁদে থাকে প্রকাশ্যে অথবা গোপনে, তাতে নিরঞ্জনের কোনো লাভ হয়নি। মানুষ কেঁদেছিল, আমি জানি, তাতে নিরঞ্জনের লাভ ছিল। নিরঞ্জন প্রমাণ করতে পেরেছিল গতকাল মিছিলে আইন অমান্যের অভিযোগে যে দুষ্কৃতী মারা গিয়েছে তার নাম নিরঞ্জন। সে আসলে মানুষ। মানুষ মানুষ এবারে শুভেচ্ছা বার্তা দেবেন আস্থার পক্ষ থেকে ডক্টর ফারুক আজম, ড্রামা সার্কেলের পক্ষ থেকে আবির আলমগীর ও ঢাকা ড্রামার পক্ষ থেকে
রেখা আহমেদ। বিশ্ব নাট্য দিবস 2021 আমরা আস্থার পক্ষ থেকে সকল নাট্যকর্মী, নাট্যমোদী, নাট্যশিল্পী এবং নাট্য গুণীজনদের যারা নাটকের সাথে সংশ্লিষ্ট তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। বিশেষ করে ঢাকা ড্রামার হারুনকে তারা প্রতি বছরেই এই বিশ্ব নাট্য দিবস উদযাপনের আয়োজন করে থাকেন। এবারও এই বিপরীত সময়ে একটি অভূতপূর্ব এবং প্রতিকূল করোনা কালেও তারা এই নাট্য দিবস উদযাপনে বিরত থাকেননি, সেজন্য তাদের অভিবাদন। আজ যখন থিয়েটারের আলো নেভানো, শূন্য মঞ্চ, দর্শকবিহীন স্তব্ধ হল, ব্রডওয়ে থেকে শুরু করে ঢাকা পর্যন্ত, এ সময় আমরা বিশেষভাবে স্মরণ করছি সেসব নাট্যকর্মীদের যারা যাদের জীবিকা অর্জনের উপায় ছিল এই মঞ্চের সচলতা, যাদের জীবন এবং জীবিকা নির্ভর করত এই নাটকের উপর। আজ নাটক বন্ধ হয়ে যাওয়াতে তারা অনেকেই প্রচুরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, আর্থিকভাবে এবং মানসিকভাবে। আমরা আমাদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ নিউ জার্সির পক্ষ থেকে ঢাকা থিয়েটার ফেডারেশনকে আমাদের যথাসাধ্য সাহায্য পৌঁছে দিয়েছি। এই দুঃসময়ে একজন নাট্যকর্মী আরেকজন নাট্যকর্মীর পাশে দাঁড়াবে, সেটা তো স্বাভাবিক, এবং আপনারা অনেকেই দাঁড়াচ্ছেন। তবে আশার বিষয় যে দুর্যোগ কেটে যাবে তার একটা আভাস পাওয়া যাচ্ছে। ভ্যাকসিন নিয়ে নিচ্ছেন সবাই। এই একটি অদৃশ্য শত্রুর বিরুদ্ধে আমাদের যে মোকাবেলা চলছিল তাতে মানুষ অবশ্যই জয়ী হবে এবং হচ্ছে। আমরা সেই দিনের অপেক্ষায় আছি যখন আমরা আবার কোনো ব্যবধান ছাড়া, কোনো মুখোশ ছাড়া আবার মুখোমুখি হতে পারবো, আবার আমরা মঞ্চকে সরব করে তুলতে পারবো আমাদের নাট্য মঞ্চায়নে। সেদিনের অপেক্ষায় আছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আস্থার পক্ষ থেকে আবারও সবাইকে শুভেচ্ছা। আমি ফারুক আজম। বিশ্ব নাট্য দিবসে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। আমি আবির আলমগীর, সভাপতি ড্রামা সাইকেল নিউ ইয়র্ক। আমাদের সংগঠনের পক্ষ থেকে, আমাদের সংগঠনের সকল সদস্যদের পক্ষ থেকে সারা বিশ্বব্যাপী সকল নাট্যকর্মীদের জানাচ্ছি আমাদের সাংগঠনিক শুভেচ্ছা। বিশ্ব নাট্য দিবসের এদিনটি প্রতি বছরই ঢাকা ড্রামা উদযাপন করে থাকে। আমরা যারা নিউ ইয়র্কে অন্যান্য নাট্য সংগঠনের নাট্যকর্মীরা রয়েছি, আমরা ঢাকা ড্রামার এই উদ্যোগের সাথে একাত্ম হয়ে প্রতি বছরই এই দিবসটি উদযাপন করে আসছি। এবছরও ঢাকা ড্রামা এই দিবসটি উদযাপন করছে, সেজন্য আমাদের সংগঠনের পক্ষ থেকে ঢাকা ড্রামাকে আমাদের শুভেচ্ছা রইল। 1994 সালে নাটক সমাজ পরিবর্তনের হাতিয়ার স্লোগানটি নিয়েই আমাদের সংগঠনের যাত্রা শুরু হয়েছিল। আমাদের সংগঠনের যাত্রা শুরুর পর প্রায় এক যুগ পর্যন্ত 2006 বা 2007 সাল পর্যন্ত আমরা প্রায় 23টি নাটক মঞ্চায়ন করেছিলাম। তারপর আসলে আর একেবারে পূর্ণাঙ্গ নাটক মঞ্চায়ন আমাদের সংগঠন থেকে আমরা আসলে করতে পারিনি। আমরা ছোট ছোট নাটকের মানে খণ্ড খণ্ড নাটক মঞ্চায়নের পাশাপাশি আমরা আসলে সামাজিক সাংস্কৃতিক সংগঠন হিসেবে আমাদের সংগঠনের সাংগঠনিক তৎপরতা আমরা চালিয়ে আসছি। আমরা 2006-07 সাল পর্যন্ত এই এক যুগে 1994 সাল থেকে 2006-07 পর্যন্ত আমরা প্রায় 23টি নাটক মঞ্চায়ন করেছিলাম। সে সময় তার মধ্যে উল্লেখযোগ্য নাটক ছিল ইবসানের ডলস হাউসের বাংলা রূপান্তর না, যে নাটকটি পরিচালনা করেছিলেন সালেক খান। জামালউদ্দিন হোসেন পরিচালনা করেছিলেন জেবি প্রিসলির অ্যান্ড ইন্সপেক্টর কলস এই নাটকটি। এই নাটকগুলোও ছিল আমাদের উল্লেখযোগ্য নাটক। একই সাথে আব্দুল আলম মামুনের এখন দুঃসময়, মনির চৌধুরীর জমা খরচিজা এবং আফ্রিকার একজন বিখ্যাত লেখক নগুগি ওয়াথিয়ংয়ের নাটক আই উইল ম্যারি ওয়েন আই ওয়ান্ট, এই গল্পটি অবলম্বনে এটির বাংলা রূপান্তর শরীয়তি শাদি, এই নাটকটিও আমাদের উল্লেখযোগ্য নাটক ছিল।
90 দশকে নিউ ইয়র্কে বেশ কটি নাট্য সংগঠন তারা নাটক মঞ্চায়ন করত এবং পরবর্তীতে আসলে এই নাট্য সংগঠনগুলো তাদের পূর্ণাঙ্গ নাটক মঞ্চায়ন আর খুব একটা কন্টিনিউ করতে পারেনি একমাত্র ঢাকা ড্রামা ছাড়া। সেই জন্য ঢাকা ড্রামাকে জানাচ্ছি সাধুবাদ। এই নিউ ইয়র্কে তারা নাট্য আন্দোলনকে টিকিয়ে রেখেছে। সকলকে ধন্যবাদ। আজ বিশ্ব নাট্য দিবস, সারা বিশ্বের নাট্যমোদী মানুষের মিলিত হওয়ার দিন। যুগ যুগ ধরে নাটক সমাজকে এগিয়ে নিয়েছে, মানুষের অধিকার অর্জনের হাতিয়ার হয়েছে। বিশ্বজুড়ে নাটকের একই ভূমিকা। এই একাত্মবোধেরই একনিষ্ঠ প্রকাশ বিশ্ব নাট্য দিবস। নিউ ইয়র্কে এই দিবসটি নাট্যমোদী ও নাট্যকর্মীদের একটি উৎসবের দিন। প্রতি বছরই ঢাকা ড্রামা নানা কর্মসূচিতে দিবসটি উদযাপন করে থাকে গোলাম সরোয়ার হারুনের উদ্যোগে। এই বছরটি ব্যতিক্রমী বিশ্বব্যাপী করোনা ভাইরাসের কারণে। পুরো 1 বছর ধরেই রঙ্গমঞ্চ বন্ধ, মঞ্চের সাথে সম্পর্ক নেই নাট্যশিল্পীদের। তবুও তারা সচেষ্ট থেকেছে বাড়ি বসে ভার্চুয়াল পদ্ধতিতে যতটা সম্ভব নাটক পরিবেশন করার। নাটক নিয়ে থাকা মানুষদের জন্য এই অবস্থা মেনে নেওয়া খুবই কষ্টকর। আমাদের ঢাকা ড্রামার কাছে নাটক কেবল বিনোদনের মাধ্যম নয়, নাটক জীবনের কথা বলে। নাটক আমাদের কাছে প্রকাশের মাধ্যম। আমাদের চারপাশের আবহাওয়া সম্পর্কে যা ভাবি তা দর্শকদের মাঝে উপস্থাপন করতে আমরা আগ্রহী। নাটক যত সহজে মানুষের আলোড়িত করে তার কোনো আর মাধ্যম পারে না। আমাদের কামনা দর্শক আমাদের নাটক দেখুন, আমাদের নাটক নিয়ে ভাবুক। আমরা সবাই সেই সুদিনের আশায়, যেদিন আবার পাদপ্রদীপের আলোয় হেসে উঠবে মঞ্চ, যখন আবার আমরা ফিরে যেতে পারবো নাটকের কলরবে, দর্শকদেরকে সাথে নিয়ে মুখর করে তুলতে পারবো রঙ্গমঞ্চ। আমরা সেই দিনের অপেক্ষায়। এই দুর্যোগকালেও ঢাকা ড্রামার আমরা গোলাম সরোয়ার হারুনের নেতৃত্বে বিশ্ব নাট্য দিবস উদযাপন করছি। যারা অংশগ্রহণ করেছেন তাদের আন্তরিক শুভেচ্ছা দর্শকদেরও। এবারে আমরা দেখব ঢাকা ড্রামার নাট্যযাত্রার উল্লেখযোগ্য অংশবিশেষ। জিন্দগিতে কোনোদিন একরতি সোনায় আটকে যেতে পারি নাই। খালি ঘটি বাটি গামছা আমি পঞ্চর দুইটার উপর টাকা আলাইসকা তার সোনাদের সামনে তুই আমি যাবো গিয়া মোলা কেছে এই শীতকালি থাকতে একটা সামনে মোলা করে একটা এই সামনে তো বলে ওই সোনা চাই, ওই সোনা চাই, সোনা। সুখে সংসার ছিল তো আমি তাই না, আমি ট্যাক্সি চালাতাম, বাড়িতে বউ একা থাকতো, বেচারি সময় কাটতো না, সারাক্ষণ ফোনে কথা বলতো। হঠাৎ ট্যাক্সি চালকদের উপর ফোনে কথা বলা নিষিদ্ধ ঘোষণা করা হলো। ব্লুটুথ লাগিয়েও কথা বলা যাবে না, ধরতে পারলে $200 জরিমানা, সঙ্গে 3 পয়েন্ট। দ্বিতীয়বার ধরলে লাইসেন্স খানাই বাতিল। একদিন লুকিয়ে কথা বলতে গিয়ে ধরা পড়ে গেলাম। মেয়ে মানুষ তোমরা এখানে কি করতে? কালের রথযাত্রায় কোনো হাত নেই তোমাদের, যাও পূর্ণ কোটকে করে। পুজো দিতে তো পারি, আমরা না থাকলি পুরুষের পেট হতো না তো মোটা। পূর্বে পশ্চিমে আকাশ হয়েছে রক্তবর্ণ, প্রলয় দীপ্তির আংটি পড়েছে দিক চক্রবাল। দেশে বন্যাটাকে কেউ নিয়ে যাস, ধরুক না এসে দরিকা। হতাশ হইব না কেন স্যার? আপনারাই তো বুঝছিলেন শৈল শাসকের পতন ঘটলে দেশে আর কোনো বেকার সমস্যা থাকবো না। যাহাদের জন্য প্রাণপাত করিলাম, রাস্তার মোড়ে মোড়ে দাঁড়াইয়া সমস্ত মানুষের সম্মুখে সংগীত পরিবেশন করিলাম, সংগ্রাম উদ্বুদ্ধ হইলাম, সংগ্রামও হইল, দেশবাহী গণতন্ত্র আসিল, কিন্তু সে গণতন্ত্রকে অনুভব করিতে পারিলাম না। You are not detained with your husband because of your children. Did you forget that? I didn't forget. You know I'm You have to come with us. sorry. She has to take me to my SATs tomorrow. Hey! Not conducive for human living. In the meantime, miles across the ocean, on the boardwalks of Asbury Park and Long Branch, thousands of tourists gather to spend their summer vacation.
But the boxes filled with goods that were meant to be sold to them were lying here in this damp and dark, dingy office. Abandonment! 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 Desertion! 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 An individual left without resources by another on whom she is dependent, deserted by their husbands, deprived of her rights to fight a legal battle, and his deliberate attempt to deprive her of her right to live. Abandoned. Deserted hair. Deserted pride. Abandoned. Women. You may have several queens in your palace, but nobody has seen such beauty ever. Stop this nonsense. Only 2 weeks after the wedding, I'm already my daughter-in-law cursing me and calling me uncivilized. Mother, please try to understand. I was a different being in the guise of a man. A being whose story nobody is willing to hear. Not even our parents. In this company, Shakuntala is more popular for her looks than her abilities. What about Broadway shows? Yes, and the famous Times Square. And we have to go see the MoMA. You know, I've never seen snowfall. Me neither. It was beyond her worst nightmare that the American court would decree an ex parte divorce on the absence of the defendant. Not only will she not receive any alimony, she will have to forfeit the apartment that she bought with her hard-earned money. Every criminal get a chance to tell his side of the story. Well, let's go home. Let's go home for a few days. আপনাদের পৃষ্ঠপোষকতা সহযোগিতা ছাড়া প্রবাসী নাট্যচর্চা অসম্ভব। আপনারা যে এত বছর ধরে ঢাকা ড্রামার সঙ্গে থেকেছেন, সহযোগিতা করেছেন, তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি অদূর ভবিষ্যতে ঢাকা ড্রামা আবার আপনাদের সামনে কোনো নতুন নাটক মঞ্চস্থ করতে পারবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।